এই ফিতনার মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান, ইসলাম, দ্বীন, রাসূল এই সমস্ত পরিভাষা নিয়ে পর্যালোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করেছেন। এই ফিতনার যুগে আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে উপলব্ধি করার এবং ক্ষমতা অনুযায়ী আমল করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করেছেন। কত মানুষ দিন বিমুখ হয়ে আল্লাহর শত্রুদের দলে নিজের নাম লিস্ট করছেন, নিজের নামকে সন্নিবেশিত করছেন, তাদের সাথে যুক্ত করছেন অজান্তেই। আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে চিহ্নিত করার এবং সেটাকে মেনে চলার মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এবং যেটা অসত্য, যেটা বাতিল, সে বাতিলকে চিহ্নিত করার এবং তার থেকে নিজেকে রক্ষা করার, বাঁচিয়ে রাখার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এটা দুনিয়ার সেরা প্রাপ্তি। আজকে আপনাদের সামনে সূরা ফুসসিলাতের কতগুলি আয়াত তেলাওয়াত করেছি। মূলত সেগুলোকে সামনে রেখে আজকে কিছু কথা আপনাদের সামনে আমি বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষের ধ্বংসের মূল কারণ যেটা, সেটা তিনি স্পষ্ট করেছেন এই আয়াতগুলিতে। আল্লাহ তাআলা বলেন, যেদিন আল্লাহ শত্রুদেরকে জাহান্নামের দিকে একত্রিত করা হবে, তারা যখন একত্রিত হয়ে যাবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, জাহান্নামের কাছে, জাহান্নামের ধারে যখন তারা একত্রিত হয়ে যাবে, তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া। যে সমস্ত অপরাধগুলো দুনিয়াতে করতো সে সমস্ত বিষয়ে তারা সাক্ষী দিবে। তখন তারা নিজের চামড়াকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? চামড়া সাক্ষী দিবে। ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, যিনি সমস্ত জিনিসকে বাকশক্তি দিয়েছেন, যিনি সমস্ত জিনিসকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তিনি আমাদেরকে দিয়েও কথা বলাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, প্রথমবার সৃষ্টি করেছেন, সুতরাং দ্বিতীয়বার তোমাদেরকে ফিরিয়ে আনা, তোমাদেরকে জীবিত করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কঠিন কাজ নয়। ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোমরা এই জন্য গোপনে কাজ করতে না যে তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমাদের গোপনে পাপ করার একটাই কারণ ছিল, ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা অনেক কিছু গোপনে যে সমস্ত কাজগুলো করো সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারেন না, এই জন্য তোমরা অন্যায় করতে। আমাদের হাত, পা, চোখ, কান সাক্ষী দিবে এই ভয়ে গোপনে কাজ করোনি। গোপনে কাজ করেছো, গোপনে অপরাধ করেছো, অন্যায় করেছো, তার মূল কারণ ছিল যে তোমরা ভাবছিলে যে গোপনে পাপ করলে আল্লাহ জানতে পারবে না। বাড়ির ভিতরে বা অন্য কোনো জায়গায় মানুষের দৃষ্টির আড়ালে কোথাও অন্যায় করলে আল্লাহ তাআলা ধরতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযালিকুম যান্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম, তোমাদের রবের প্রতি তোমাদের এই ধারণা তোমাদেরকে ধ্বংস করেছে। তোমাদের যে ধারণা আল্লাহ তাআলা গোপনে করলে আমাদের পাপকে ধরতে পারবে না, এই ভাবনাটাই তোমাদেরকে ধ্বংস করেছে।
ফাআসবাতুম মিনাল খাসিরিন, সুতরাং তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। ফাইন ইয়াসবিরু ফান্নারু মাসওয়াল লাহুম, তারা যদি ধৈর্য ধারণ করে, এটা রসিকতা স্বরূপ বলা হয়েছে যে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, অর্থাৎ ধৈর্য ধারণ ছাড়া তাদের কোনো গতি নাই। ওয়াইন ইয়াস্তাতিবু ফামা হুম মিনাল মুআতাবিন, আর তারা যদি পৃথিবীতে আবার ফিরে যাওয়ার জন্য তারা যদি দরখাস্ত করে আল্লাহর কাছে, মানে চাই, তো তাদের এই ফেরত দুনিয়াতে ফেরত আসার কোনো রাস্তা থাকবে না। وقيضنا لهم قرناء فزين لهم ما بين أيديهم وما خلفهم حق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। আল্লাহ তাআলা বলছেন, তাদের সাথী, তাদের জন্য আমি শয়তানকে সাথী হিসাবে নির্দিষ্ট করে দেবো, যারা আল্লাহর পথে চলতে চায় না, তাদের জন্য, তাদের পথ নির্দেশনা, তাদেরকে ভুল পথে পরিচালনা করার জন্য আমি সাথী নির্ধারণ করে দেব। হ্যাঁ, তাদের আগে পিছিয়ে যে সমস্ত অন্যায় কাজগুলো করবে, শয়তান সেগুলোকে সুন্দর করে তুলে ধরবে। ঠিকই করছো তুমি, এটাই সঠিক পথ, এখানেই উন্নতি, এটা না করলে দুনিয়াতে সুখ শান্তি হবে না। এই ভাবনা শয়তান সৃষ্টি করে। হ্যাঁ, শয়তান সৃষ্টি করে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ বলছেন, ওয়াযায়্যানা লাহুম শাইতানু আমালুহুম ফাহুয়া হাসানা, মানুষের কাছে মানুষের অন্যায়গুলোকে শয়তান যুক্তি, দলিল, প্রমাণ দিয়ে বুঝাতে চেষ্টা করে যে তুমি ঠিক কাজ করছো, তখন সেগুলোকে ভালো ভালো মনে করতে শুরু করে। ইন্নাহুম কানু খাসিরিন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহতে অবিশ্বাসী লোকেরা বলে, কোরআন শুনিও না, হট্টগোল করো তাহলে তোমরা জয়ী হবে। কাফেরদেরকে আমি চরম শাস্তি দিব এবং যে সমস্ত অন্যায় কাজ করছে তার জঘন্যতম পরিণাম আমি তাদেরকে প্রদান করবো। ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, জঘন্যতম পরিণতি, মানে বিনিময় আমি তাদেরকে দান করবো। যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার, আল্লাহর শত্রুদের বিনিময় একটাই হচ্ছে, সেটা জাহান্নামে আগুন। লাহুম ফিহা দারুল খুলদ, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আমার বিধানকে তারা অমান্য করত, তার পরিণাম। কিয়ামতের দিন আল্লাহ বিধানকে যারা মানেনি, যারা শয়তানের বিধানকে মেনেছে, শয়তানের নিয়ম কানুনকে মেনেছে, তারা বলবে, রব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, শয়তান, জিন, মানুষ যারা দ্বীনের পথ থেকে আমাদেরকে দূরে রেখেছে, আমাদেরকে ভুল বুঝিয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দেখিয়ে দাও, আমাদের সামনে নিয়ে এসো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে আমরা পায়ের নিচে রেখে পদদলিত করবো, তাদেরকে খিচে মেরে ঠিক করে শেষ করে দেব। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলি কথা সূরা ফাতিরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। একটা গুরুত্বপূর্ণ কথা, যে দুনিয়াতে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন এবং রাসূলের পরে উলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন। সূরা ফাতিরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূলদের পরে আমি ওয়ারিস বানাই আলেমদেরকে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাবের আমি জ্ঞান দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উলামায়ে উম্মতের অনুসরণযোগ্য ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করেছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, তোমাদের যে বিষয়ে জ্ঞান নেই, যাদেরকে আমি জ্ঞান দিয়েছি তাদের কাছে দলিল ও প্রমাণ সহ তা জেনে নাও। উলামায়ে কেরাম হচ্ছেন জাতির জন্য আলোকবর্তিকা। কিসে লাভ কিসে ক্ষতি তারা নিজের যুক্তিতে বলেন না,
যুক্তিতে বলাটাই অপরাধ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু আজিজিন। আল্লাহ তাআলা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন যা আমি বলতে বলিনি, তাহলে তার ডান হাতকে ধরবো আর গলাটাকে কেটে দেবো, তার কণ্ঠনালীকে কেটে দেবো। সুতরাং কোন আলেম, শুধু নবী নন, কোন আলেম যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন তাহলে তারও কিয়ামতে অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য উলামায়ে কেরাম যারা প্রকৃত আলেম, আল্লাহ তাআলা আলেমদেরকে তিন ভাগে ভাগ করেছেন, ফামিনহুম যালিমুন ওয়া মিনহুম মুকতাসিবুন ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত। এক ভাগের আলেম হচ্ছে জালেম, যারা শরীয়ত মোতাবেক নিজে চলেন না, জনগণকে চালানোর চেষ্টা করেন না। আর এক প্রকারের লোক হচ্ছেন যারা কিছু মেনে চলেন এবং পাবলিককে দিনের পথে চালার চেষ্টা করেন। আর এক প্রকার লোক হচ্ছে যারা দিনের ব্যাপারে সবথেকে অগ্রণী ভূমিকা পালন করেন, দিনকে মানেন, দিনের প্রচারের জন্য নিজের জীবনকে সে পথে নিযুক্ত রেখেছেন। এরা হচ্ছে সাবিকুন বিল খায়রাত। এই উলামায়ে কেরামের প্রতি যখন মানুষ কুধারণা পোষণ করবে, উলামায়ে কেরামের প্রতি যখন বিরূপ মন্তব্য করবে, উলামায়ে কেরামের দেওয়া পরামর্শকে যখন মানুষ উপেক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরে শাস্তি অবতীর্ণ করবে। উলামায়ে কেরাম হচ্ছেন আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দলিল। এখানে সবসময় কিন্তু প্রকৃত শব্দটা লাগাতে হবে, প্রকৃত উলামায়ে কেরাম। কারণ আল্লাহ তাআলা সূরা তাওবাতে স্পষ্ট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। অধিকাংশ যোগ্য আলেমের দল, পাদ্রী, পুরোহিত, যোগ্য আলেমের দল মানুষকে দুনিয়া কামানোর উদ্দেশ্যে ভুল পথে পরিচালিত করবে, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে বাধা প্রদান করবে, চলতে দেবে না। সেজন্য প্রকৃত উলামায়ে কেরাম সম্পর্কে সুধারণা যখন আমরা ছেড়ে দেব, সঠিক পথের দিশা আমরা যখন গ্রহণ করব না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এসে যাবে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা কওমান হাত্তা নাবআসা রাসূলা। আমি কোন জাতিকে শাস্তি অতক্ষণ দেই না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে আমি কোন রাসূল প্রেরণ না করি। রাসূলের যুগ শেষ হয়ে গেছে, পরবর্তী যুগে রাসূলের বার্তা আলেমদের মাধ্যমে পৌঁছায়, রিসালাতের বার্তা আলেমদের মাধ্যমে পৌঁছায়। হক কথা তাদের কাছে পৌঁছানোর পরে, দিনের কথা, সত্য কথা আমাদের কাছে পৌঁছানোর পরে যখন অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই শাস্তি পাঠান, তখনই শাস্তি পাঠান। আমা কুন্না মুআযযিবিনা কওমান হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ পর্যন্ত আমি সেখানে রাসূল না পাই। আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলেন, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন দেশ বাকি থাকবে না, এমন কোন জায়গা বাকি থাকবে না যেখানে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাবো না। প্রত্যেকটা জায়গায় ভীতি প্রদর্শনকারী যে কোনো অবস্থায় পৌঁছাবে। আযাব পাঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটা অ্যালটারনেটিভ তাকে সতর্কতা জারি করেন যে তোমরা নিজের পাপ থেকে ফিরে আসো, না হলে আমার শাস্তি তোমাদের জন্য অবধারিত। এই খুতবার মাধ্যমে শুধু এখানে বলে নয়, পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আল্লাহর আযাব আসার কারণ সমূহ আপনাদের সামনে স্পষ্ট করা হচ্ছে, বলা হচ্ছে। কিন্তু সমাজ এটাকে ভাবছে, শয়তান ভাবছে যে এগুলো পুরাতন কথা, এটা আমাদের জন্য প্রযোজ্য নয়। কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আল্লাহর নবাবের আলসার মতো আগুন লেগে গেছে, তাও মানে ওরা ফুলবে না বলে বসে থাকছে। চারিপাশে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের মহড়া, আল্লাহ তাআলার আযাবের মহড়া চলছে। আল্লাহ তাআলা কোরআনে নিজে পরিষ্কার ভাবে বলছেন, ওয়ালা উযিবান্নাহুম মিনাল আযাবিল আদনা
দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে বড় শাস্তি দেওয়ার আগে ছোট ছোট শাস্তি আমি পাঠাই যাতে তারা ফিরে আসে। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাযা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওই ব্যক্তির থেকে অপরাধী আর কি হবে যে ব্যক্তির কাছে আল্লাহ তাআলা বিধান বর্ণনা করা হলো এবং সেটাকে উপেক্ষা করলো, গুরুত্ব দিল না, নিজের জীবনে বাস্তবায়ন করলো না। আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অপরাধীদের কাছে আমি প্রতিশোধ গ্রহণ করেই ছাড়বো। যাদেরকে আমি সৃষ্টি করেছি, এত সুযোগ সুবিধা দিয়েছি, সম্মানিত করেছি, হেদায়েত দিয়েছি, অসংখ্য মানুষের মধ্যে তাদেরকে মুসলিম হিসাবে চিহ্নিত করেছি, এরপরেও যারা অপরাধ করবে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি অপরাধীদেরকে শাস্তি দিয়েই ছাড়বো। জুমার মুসল্লিগণ, আল্লাহ তাআলা খুতবার মাধ্যমে যে সমস্ত আয়াতগুলি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সে আয়াতে স্পষ্ট করেছে যে মানুষের কাছে আল্লাহ ধরতে পারবে না, আল্লাহ শাস্তি দেবে না। শয়তান একটা ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা সৃষ্টি করে মানুষের মনের ভিতরে যে আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় ক্ষমাশীল, ক্ষমা করে দিব, আল্লাহ বড় ক্ষমাশীল, ক্ষমা করে দিব। এই ভাবনাটা কি ঠিক? আল্লাহ ক্ষমা কাদের করবেন? আল্লাহ কাদের ক্ষমা করবেন সে কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। যারা অপরাধ এই জন্য করে যে আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দেবে, তারা অপরাধ পাবে না, তাদের ক্ষমা হবে না। আল্লাহ ক্ষমা করবে তার অপরাধ করি, হ্যাঁ, এই অপরাধীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যে কোনো আলেম যদি আপনাকে ধোঁকা দেয় কি পাপ করো আল্লাহ ক্ষমা করে দিবে, এটা ভুল যন্ত্রণা, এটা ভুল কথা। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুস সাইয়্যাত আন জাহালাতিন সুম্মা ইয়াতুবুনা আন করিবিন। আল্লাহ তওবা ওদের ক্ষমা গ্রহণ করবেন, ওদেরকে ক্ষমা করবেন যারা অপরাধ করছে ভুলবশত, ইচ্ছাকৃত নয়, ভুলবশত অপরাধ করছে, জানে না অপরাধ করে ফেলেছে বা কোন প্রকার শয়তানের চক্রে অপরাধ হয়ে গেছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, তারপরে দ্রুত সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। আল্লাহ তাআলা এদেরকে দয়া করবেন, এদেরকে ক্ষমা করবেন। মানুষ, আল্লাহ তাআলা মানুষের ভিতরে এই ক্যাপাসিটি রাখেননি যে সে নিজের সিদ্ধান্তের উপরে অবিচল থাকবে। শয়তানকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছেন, সেই পরীক্ষাতে কেউ উত্তীর্ণ হতে পারবে, কেউ উত্তীর্ণ হতে পারবে না। কিন্তু ভুল হয়ে গেলে সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, সে দ্রুত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করবে। ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, আল্লাহ তাআলা ওদের তওবা কবুল করবেন না, ওদেরকে দয়া করবেন না যারা নিরন্তর পাপ করে চলেছে। সুম্মা ইযা হাযারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, যখন মওত আসন্ন, মওত আসন্ন, শেষ মুহূর্ত চলছে, তখন বলছে ইন্নী তুবতু আন, আমি এখন তওবা করছি। আল্লাহ বলছে এদের তওবা আমি কবুল করব না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর যারা কুফরের হালাতে মারা যাবে তাদের আমি তওবা কবুল করব না। সুতরাং আল্লাহ তাআলার প্রতি সুধারণা রেখে ভালো আমল করতে হবে। আল্লাহর প্রতি সুধারণা রেখে পাপ করা এটা তো মুমিনের কাজ, এটা তো মুমিনের কাজ নয় যে আল্লাহ দয়াবান, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ সবকিছু ক্ষমা করবেন, নবী সুপারিশ করবেন, সেজন্য পাপ করি। অন্যায় করিলে একদিন আল্লাহ ক্ষমা করে দেবো, একদিন তওবা করে দেবো, এগুলো সব দুষ্ট মানুষের কাজ, এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। যেমন দুনিয়াতে অনেকে অপরাধ করে যে টাকা আছে, জজকে ঘুষ দিয়ে দিব, পুলিশকে ঘুষ দিয়ে দিব, উকিলকে বড় উকিল লাগাবো, এই বলে অনেক অন্যায় কাজ করে। যখন কিন্তু যে বিপদ জোরে আসলে আছে তখন তাকে আর কেউ রক্ষা করতে পারে না আল্লাহ তাআলার রক্ষা থেকে। আজকে আমাদের মাথার উপর দিয়ে আযাব বয়ে চলে যাচ্ছে,
কিন্তু আমাদের সতর্ক হওয়ার তো কোনোই লক্ষণ দেখা যাচ্ছে না, কোনোই লক্ষণ দেখা যাচ্ছে না। আমার কাগজ ঠিক আছে, আমার অমুক ঠিক আছে, আমার অমুক জিনিস আছে, আমার নেতা আছে, এসব ভাবনা একদম শয়তানের পক্ষ থেকে ভাবনা। যারা পৃথিবীর বুকে যে সমস্ত আযাব ও গজব আছে সব আল্লাহর নির্দেশে আসে, এটা মনে করে রাখবেন। আপনাদেরকে এই কথাগুলো একাধিকবার বলেছি, প্রত্যেক খুতবাতে বলার চেষ্টা করেছি যে বিপদ যা আছে একমাত্র আল্লাহর তরফ থেকে আসে। কোন মানুষের ইচ্ছাতে বিপদ আসে না। কোন মানুষকে বিপদগ্রস্ত করব আমি, এই ইচ্ছাতে কোন মানুষ কাউকে বিপদগ্রস্ত করতে পারে না। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, ওমা হুম বিদাররিন মিন শাই ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা মুজাদালাতে, ওমা হুম বিদাররিন মিন শাই ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কেউ কারোর কোনো ক্ষতি করতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা তাগাবুনে বলছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। যে বিপদই আসে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। যে ব্যক্তি এই কথাটা বিশ্বাস করে যে সব বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে, তা আল্লাহ তাআলা তার অন্তরটাকে হেদায়েত দান করেন, তাকে সঠিক পথে দিশা দেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ প্রত্যেকটা বিষয় জানেন। প্রত্যেকটা বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া বাশশিরিস সাবিরিন। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। কাফেরদের জন্য আযাব, মুমিনদের জন্য এটা পরীক্ষা। কিন্তু এত সব বিপদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে লিখছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমাদের সতর্ক হওয়ার কোনো কিছু নেই, কোনো কিছু নেই। আমি এক তাফসীরে দেখছিলাম, সাহাবায়ে কেরামের মধ্যে একজন বলছেন, সাহাবদের মধ্যে, আমার নামটা স্মরণ আসছে এর মধ্যে, কোন মানুষ ভালো আর কোন মানুষ মন্দ এটা আমরা বিচার বিবেচনা করতাম ফজরের নামাজকে দিয়ে। ফজরের নামাজে দেখতাম যে মানুষগুলো আছে কিনা, যে মানুষগুলো উপস্থিত হতো না এদেরকে আমরা ভালো মানুষ মনে করতাম না, আমরা এদেরকে ভালো মানুষ মনে করতাম না। আপনি বলেন, দুনিয়ার সব কাজ হচ্ছে ফজরের সময় আমাদের উপস্থিতি কেমন শয়তানের পক্ষ থেকে। সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, এক সাহাবী বলছেন যে জনৈক ব্যক্তি ফজরের নামাজ ঘুমিয়ে গিয়ে সকাল হয়ে গেল অবহেলা করতে করতে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান ওর কানে পেশাব করে দিয়েছে, সেজন্য এই অবস্থা। বালা শাইতানু ফি উযুনি, শয়তান তার কানে পেশাব করে দিয়েছে। নামাজের ব্যাপারে এত গাফিলতি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, সেই মাধ্যমটাকে তো আমরা ছিন্ন করে দিয়েছি। আল্লাহর সাথে রিলেশন, আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে নামাজে। নামাজে আমরা কথা বলি আল্লাহর সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এগুলো ডাইরেক্ট কথা বলছি। তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য না করতে, সোজা পথে চালাও, পথভ্রষ্টের পথে চালাইও না। এগুলো আমরা সরাসরি কথা বলি, এটা হচ্ছে আল্লাহর সাথে ডাইরেক্ট রিলেশন। যে ব্যক্তির এই সম্পর্ক নাই সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো আশা কি করে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, ইযা কানা আহাদুকুম ফি সালাতিহি ফালা ইয়াজহার বিল কুরআন ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। যখন কোন ব্যক্তি নামাজ পড়ে সালাত আদায় করে, তখন তার পাশে কেউ কোরআন তেলাওয়াত করে যেন নামাজে ডিস্টার্ব না ঘটায়। কোরআন তেলাওয়াত করে যেন ডিস্টার্ব না ঘটায়, কেননা সে এখন আল্লাহর সাথে কথা বলছে। ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, আল্লাহর সাথে গোপনে কথা বলছে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে নামাজ হচ্ছে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করার একটা মাধ্যম। আমি আমার সুখ দুঃখের কথা আল্লাহকে বলবো না, আমি আল্লাহর সাথে তাকে কখন কথা বলবো?
সেই হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, ইযা ফাযাহু আমরুন বাদারা ইলা সালাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কাজে ভীত সন্ত্রস্ত হতেন, দুশ্চিন্তাগ্রস্ত হতেন, টেনশনে আসতেন, তো সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি গিয়ে নামাজ আদায় করতেন, নামাজ পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত আল্লাহর সাথে সম্পর্ক করতেন। আল্লাহ নিজেও বলতেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। তাহলে বুঝতে পারছেন, নামাজ থেকে শয়তান গাফেল করে দিচ্ছে। আমাদের কাজের গুরুত্ব নামাজের থেকে বেশি, আমাদের টাকা উপার্জনের গুরুত্ব আমাদের থেকে বেশি, আমাদের নিরাপত্তার বিষয়টা গুরুত্বহীন। দুনিয়াটা হচ্ছে বেশি প্রাধান্য। আপনি যদি বেঁচেই না থাকেন, ঘর বাড়ি যদি শয়তান শত্রু যদি আপনার কাছে ছিনিয়ে নেয়, এই বিলাসবহুল বাড়ি তৈরি করে কি হবে? ভিডিও দেখছেন না ভারতবর্ষের অন্যান্য বিভিন্ন রাজ্যে কিভাবে বড় বড় বাড়িকে, বড় বড় মসজিদকে ভেঙে ফেলা হচ্ছে। আদালত আছে, পুলিশ আছে, রাষ্ট্রের আইন আছে, নিয়ম কানুন আছে, তারপরে বেদার ভেঙে ফেলা হচ্ছে। এগিয়ে আল্লাহ তাআলার হুকুম নয়। কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বসবাসের জন্য শান্তিপূর্ণ জায়গা দিল, বাড়ি দিল, ঘর দিল, পরিবার দিল, এ সমস্ত নিয়ামতকে আল্লাহ উপেক্ষা করে সে দুনিয়া কামাতে ব্যস্ত। দেখেন আল্লাহ তাআলা নিজের একটা নাম হচ্ছে সবুর, ধৈর্যশীল, কিন্তু তিনি ধৈর্যের একটা লিমিট বেঁধে রেখেছেন। তিনি ধৈর্যের জন্য একটা লিমিট বেঁধে রেখেছেন। ধৈর্যশীল মানে এই নয় যে তিনি অধৈর্য হন না, এটা নয়। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ওয়াইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কওলু ফাদাম্মারনাহু তাদমীরা। যখন কোন দেশকে ধ্বংস করার আমি সিদ্ধান্ত গ্রহণ করি, তখন এলাকার দুষ্ট লোকদের মনের মধ্যে সুরসুরি দিই, দুষ্টামি করে দিই, অন্যায় করতে থাকে, আর যখন মিটারে পৌঁছে যায় তখন আমি সমূলে ধ্বংস করে দিই। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত না। এত কোরআন এবং সহিহ সুন্নাহর বরাত দিয়ে সত্য কথা, ভালো কথা আমাদের সামনে উপস্থাপিত হলো। আমাদের কাছে মনে হয়েছে এটা গতানুগতিক আলেমদের একটা কাজ, দায়িত্ব, যারা স্টেজে উঠে বকবে, মেম্বারে খুতবা দিয়ে উঠে মেম্বারে বকবে। এটা পাবলিকের সাথে কোনো সম্পর্ক নাই। এটা আলেমদের দায়িত্ব একটা, যে ও খুতবায় বকবে, জলসাতে বলবে। আমাদের কাজ হচ্ছে শোনা, এক কান দিয়ে শোনা, অন্য কান দিয়ে বের করে দেওয়া। ইন্নামা কানা কাওলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের একটাই কাজ, মুমিনদের একটাই দায়িত্ব জানানো হবে, তখন তারা বলবে সামি'না, শুনলাম, ইনশাআল্লাহ মেনে চলব। এরাই হচ্ছে সফল ব্যক্তি। ফাবাশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আমার ওই বান্দাদেরকে শুভ সংবাদ দাও যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং সেটাকে মেনে চলে। এরা হচ্ছে হেদায়েতপ্রাপ্ত, এরা হচ্ছে বুদ্ধিমান লোক। এই আয়াতও আপনাদের সামনে না হলে 100 বার পড়া হয়ে গেছে, 500 দুবার 1000 বার পড়া হয়েছে, কিন্তু না, কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে পরিবর্তন কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। এটা খুব দুঃখের বিষয়, খুব দুঃখের বিষয়। জানি না পরিস্থিতি কখন কোন দিকে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। তবে একটা কথা এর আগেও আপনাদের সামনে বলেছি যে সামাজিক সংশোধন ব্যাপারে আমরা যদি সবাই সক্রিয় হই, সকলে যদি দাওয়াতের কাজ করি,
পরিবারের কাজ করি। আজকে ইমাম যাহাবীর সিয়ার ও আলামিন নুবালা থেকে উদ্ধৃতি দিয়ে একটা কথা নোট করা হয়েছে যে ব্যক্তি দাওয়াত ও তাবলীগের কাজ করবে না, যে সত্য কথা মানুষের কাছে পৌঁছাবে না, আল্লাহ তাআলা তার ছেলেদেরকে অবাধ্য করে দিবেন। আজব কাণ্ড। আমি কত আগে বলেছিলাম, কিন্তু একজন বড় আলেম ইমাম যাহাবী কথা বলেছেন, এটা আমি এতকাল সোশ্যাল মিডিয়ার দৌড়াতে পেলাম যে কোন মানুষ যখন আল্লাহ তাআলার দায়িত্ব পালন না করে তো তার ছেলেদেরকে আল্লাহ তাআলা অবাধ্য করবে। লিখেছেন ইমাম ভাই, ছেলেরা ওর কথা শুনবে না। পরের কাছে দাওয়াত ও তাবলীগ কাজ তুমি করনি, তো আল্লাহ তাআলা তার ছেলেকে, তার স্ত্রীকে, তার বউকে, তার প্রতিবেশীকে আল্লাহ তাআলা অবাধ্য করে দিবে। তারা তার কথা শুনবে না। এটা কম বড় শাস্তি নয়, এটা অনেক বড় শাস্তি। সুতরাং আমরা সতর্ক হয়ে যাই, আল্লাহর পথে আমরা ফিরে আসি। আর জেনে রাখবেন যে সারা দেশে আযাব আসলে হলদির লোক যদি সঠিকভাবে চলে তো হলদিকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এটা আল্লাহ তাআলা প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। কোন দেশকে আল্লাহ তাআলা পাপের কারণে ধ্বংস করেন না যদি সেখানকার লোক দাওয়াত ও তাবলীগের কাজ করে, সঠিক পথে পরিচালনা করে। মানুষ এত সব আযাব ও গজব আসছে, আর বলছে যুদ্ধ করতে হবে, ভোটে লড়াই করতে হবে, মুসলমানদের এমএলএ এমপি গঠন করতে হবে। পাপ করে ভালো পথ পাওয়া যায়? পাপ করে ভালো পথ পাওয়া যায়? জিহাদ করলেও জিহাদে জিততে পারবে না, জিহাদ করলে জিহাদে জিততে পারবে না, আল্লাহ ফাতহা দিবে না। এখন তো আমাদের সামনে প্রচুর জিহাদি গোষ্ঠী সারা বিশ্বে জিহাদ করছে, একটা জায়গাতে জয় হয়েছে দেখান। হ্যাঁ, তারাই জয়ী হয়েছে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করেছে। দুনিয়ার ধ্বংস হয়েছে, কোন প্রকার কোন রেজাল্ট নাই, বড় বড় লিডার সব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা যেখানে ওয়াদা করেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার কর্তব্যের মধ্যে পড়ে, আমার দায়িত্বের মধ্যে পড়ে। কই আল্লাহ সাহায্য? কোথায় আল্লাহ সাহায্য? ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য ছাড়া কোনো কিছু জয় হওয়া সম্ভব নয়। ভিতরে বাইরে পাপ করব, গোপনে পাপ করব, শয়তানের ওয়াসওয়াসা মোতাবেক, শয়তানের কুমন্ত্র মোতাবেক যে জীবনকে পরিচালনা করব, আর আল্লাহর কাছ থেকে সাহায্য পাবো, এটা কোনোদিন সম্ভব নয়। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একটাই কথা